नमस्कार बंधुरा अनुदीप किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन और साबधाने आछेन। आज के आमी एकदम नरम तुलतुले गुঁড়ো दूधेर परोटा करे देखाबो। এই পরোটা খাওয়ার জন্য দাঁতেরও কোনো শক্তি লাগবে না। সবথেকে সেরা পরোটা আজকে করে দেখাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি আর দেব সাদা তেল 1 চামচ দিয়ে সব শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সব কিছু আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে না দলা পাকিয়ে থাকে। আমি এখানে কিছুটা সময় ধরে খুব ভালোভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল করে একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একসঙ্গে বেশি জল দেব না, তাতে করে ময়দাটা নরম হয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে চিনিটা দিয়েছি গলে যাবে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলেও করতে পারেন সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই। এবার আমি ভালো করে হাত দিয়ে কিছুক্ষণের জন্য মেখে নিচ্ছি। আমি বেশ কিছুটা সময় ধরে এখানে মেখে নিয়েছি। আর এখানে ময়দার ডোটা যত মাখা হবে কিন্তু পরোটাটা খুব ভালো হবে। আর এই গুঁড়ো দুধের পরোটা করার জন্য লিচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আমি এই রকম বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন, আমি এখানে সব লিচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার এগুলোকে বেলার জন্য আমি এখানে 4টি বেলনি নিয়েছি, একটা ময়দার লিচি নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। এই গুঁড়ো দুধের পরোটা করার জন্য গুঁড়ো ময়দাই দিতে হবে, তেল দিয়ে বেললে হবে না। এবার আমি ময়দাগুলোকে রুটির শেপ করে বেলে নিচ্ছি গোল করে। এখানে আমি ময়দাকে ভালো করে রুটির মতো করে গোল করে বড় করে বেলে নিয়েছি। আর এই গুঁড়ো দুধে পরোটা করার জন্য বেলাটা কিন্তু খুব মোটাও না আবার খুব পাতলাও হলে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে ভালো করে পুরো উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। পুরো ঘিটা কিন্তু আমি ময়দার উপরে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে গুঁড়ো ময়দা সামান্য পরিমাণে এই রকমভাবে ছড়িয়ে দেব আর দেব গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করব। গুঁড়ো দুধ বেশ কিছুটা পরিমাণে দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে পুরো ময়দা বেলার উপরে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এক পাশ কিছুটা পরিমাণ নিয়ে এই রকমভাবে মুড়ে দেব। আবার অপর পাশ ওর উপর দিয়ে চাপিয়ে সমান করে মুড়ে দিচ্ছি। আর মোড়ার সময় একটু চেপে চেপে মুড়তে হবে যাতে না বেলার সময় মুখটা খুলে যায়। আর ভাজার সময় একটু চেপে চেপেই আমি করছি এখানে, দেখুন। এবার উপর পাশ আমি সমান করে মুড়ে দিয়েছি। এবার নিচ পাশ সমান করে মুড়ে দিয়েছি। দেখুন, চৌকোনা শেপে তৈরি হয়ে গেছে পরোটা। এবার একটু হাত দিয়ে ভালো করে মুখটাকে আমি মুড়ে দিচ্ছি। চারপাশ একটু হাত দিয়ে হালকা করে চেপেই মুড়ে দিলাম। এবার আমি বেলে নেব। এই বেলার সময় আবার উপরে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে হালকা করে বেলে নিচ্ছি। আর এই সময় বেলার সময় জোর দিয়ে বেললে হবে না, হালকা হাতেই বেলতে হবে। দেখুন বন্ধুরা, বেলার সময়ই আমার কি সুন্দর পরোটার মাঝখানে ফুলে যাচ্ছে।
একটা গুঁড়ো দুধ দিয়ে চৌকোনা পরোটা আমার রেডি। দেখুন খুব সুন্দর চৌকোনা হয়েছে। এবার আমি আগে থেকে এখানে ননস্টিক তাওয়া গরম করে রেখেছি। এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার পরোটার এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আবারও আমি এক পিঠ হতে দেব। আবারও আমি এই সময় 1 চামচ তেল উপর থেকে দিয়ে এর উপরে হালকা করে তেলটা আমি বুলিয়ে দিচ্ছি। আর দেখুন এই সময় কিন্তু পরোটাগুলো ফুলতে আরম্ভ করেছে। আর এই সময় কিন্তু গ্যাসকে একদম লো ফ্লেমে রেখেছি। এই রকম তেল দিয়ে আমি কিছুটা সময় ধরে লো ফ্লেমে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন সব পরোটাগুলো কিন্তু আমার এখানে কি সুন্দর করে ফুলছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি আবারও একটা পরোটা বেলে নিয়েছি। এবার গ্যাস লো ফ্লেমে রাখা আছে। এই সময় পরোটা উপর থেকে দিয়ে দিয়েছি। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ তেল দিয়ে আবারও অপর পিঠ উল্টে দিয়েছি। আবারও 1 চামচ তেল দিয়ে এরকম করে উল্টে পাল্টে আমি আবারও ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলছে আর ভিতরটা একদম ফাঁপা। আবারও আমি একটা পরোটা ভেজে নিয়েছি। এরকম করে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি পরোটাগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার দেখুন ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম ফাঁপা আর একদম নরম ও তুলতুলে হয়েছে। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।